আজকে আমরা ইংরেজিতে ফিলার ওয়ার্ডস ব্যবহার করা শিখব। ফিলার ওয়ার্ডস এমন কিছু ওয়ার্ড যখন আমরা মনে করেন কথা বলছি এবং একটা একটা কিছু একটা বলে ফেলেছি এবং এরপরে কি বলবো সেটা নিয়ে ভাবছি বা সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি, ওই যে গ্যাপ টাইমটা থাকে, ওই গ্যাপ টাইমটাতে আমরা যে ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারি সেই শব্দগুলোকেই কিন্তু ফিলার ওয়ার্ডস বলা হয়। এখন অনেক জায়গা থেকে আপনারা হয়তো বা শুনবেন যে ফিলার ওয়ার্ড বেশি ব্যবহার করা হয়তো খারাপ। হ্যাঁ, অবশ্যই ফিলার ওয়ার্ডস কিন্তু বেশি অতিরিক্ত যদি আপনি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু খারাপ। কিন্তু অল্প অল্প একটু মডারেশনে থেকে অল্প অল্প যদি আমরা ফিলার ওয়ার্ডস ব্যবহার করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের কথাবার্তাগুলো আরেকটু মনে করেন নেটিভ স্পিকারদের মতো লাগে, একটু ন্যাচারাল লাগে। কারণ আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু ন্যাচারাল কনভারসেশনের মধ্যে অনেক বেশি ফিলার ওয়ার্ডস ইউজ করি না, বাট হালকা পাতলা ফিলার ওয়ার্ডস কিন্তু ইউজ করি। এতেই কিন্তু আমাদের কনভারসেশন গুলো নেটিভ স্পিকারদের মতো লাগে, একটু ন্যাচারাল লাগে, নর্মাল লাগে। সো অল্প অল্প ফিলার ওয়ার্ডস আমরা অ্যাকচুয়ালি কিন্তু ইউজ করতেই পারি, কিন্তু সব ফিলার ওয়ার্ডস কিন্তু ভালো না। কিছু কিছু ফিলার ওয়ার্ডস অন্যান্য ফিলার ওয়ার্ডস এর থেকে একটু বেটার বা একটু ভালো। আজকে আমরা সেই ফিলার ওয়ার্ডস গুলো নিয়ে শিখবো। প্রথম ফিলার শব্দ ওয়েল। ওয়েল, আই ডিড গো টু আমেরিকা ওয়ান্স। এই শব্দটাই যে ওয়েল শব্দটার কথা বললাম, সেটা আপনি কিছু বলার আগে যখন একটু ভাবার সময় চাচ্ছেন তখন কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আমার এখানে কিন্তু মেইন বাক্যটা হচ্ছে আই ডিড গো টু আমেরিকা ওয়ান্স, যে হ্যাঁ আমি একবার আমেরিকা গিয়েছি। এর আগে কিন্তু আমার ওয়েল শব্দটা বলে খুব একটা মিনিং এ পার্থক্য আসছে না বা অর্থ চেঞ্জ হচ্ছে না। সো আমার এই ওয়ার্ডটা কিন্তু না ইউজ করলেও চলবে, এই কারণে এটাকে আমরা ফিলার ওয়ার্ড বলছি। কিন্তু আমি এই যে শুরুতে ওয়েল আই ডিড গো টু আমেরিকা ওয়ান্স এভাবে বলেছি, এই ওয়েলটা বলার কারণে আমি একটু সময় পেয়েছি, যে এই সময়টাতে আমি চিন্তা করতে পেরেছি যে আমি পরবর্তীতে কি বলবো। দ্বিতীয় শব্দ ওয়াও। ওয়াও, দ্যাট ইজ গ্রেট নিউজ। সো যখন আমরা এরকম বিস্ময় বা আশ্চর্য বা খুবই উত্তেজনাপূর্ণ একটা সংবাদ প্রকাশ করতে চাই বা উত্তেজনা প্রকাশ করতে চাই, এরকম এক্সাইটমেন্ট দেখাতে চাই, তখন কিন্তু আমরা ইজিলি ওয়াও এই শব্দটাকেও ফিলার ওয়ার্ড হিসাবে ইউজ করতে পারবো। খেয়াল করে দেখবেন, ওয়াও দ্যাট ইজ গ্রেট নিউজ। আমি কিন্তু ওয়াও যে বলেছি, এটা এই শব্দটার কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু এটাকে আমি এখানে ফিলার শব্দ হিসেবে ইউজ করে একটু সময় আনছি আমার হাতে, যেই সময়টাতে আমি চিন্তা করে নিচ্ছি যে আমি ওয়াও বলার পর কি বলবো। ওয়াও বলার পর আমি বলেছি দ্যাট ইজ গ্রেট নিউজ, মানে এটা অনেক ভালো একটা সংবাদ। সো আমি এখানে এক্সাইটমেন্ট প্রকাশ করার জন্য বা হ্যাপিনেস প্রকাশ করার জন্য ওয়াও বলেছি, কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা ফিলার ওয়ার্ড হিসেবেও কাজ করেছে। ওকে। ওকে শব্দটাকেও কিন্তু আপনি চাইলেই ফিলার হিসেবে ইউজ করতে পারেন। কিভাবে? ওকে, আই সি হোয়াট ইউর সেইং। সো এখানে দেখবেন, এখানে কিন্তু আমি ওকে সম্মতি প্রকাশ করার জন্য ইউজ করেছি, কিন্তু এখানে কিন্তু আমি ওকে না বললেও চলতো। আই সি হোয়াট ইউ আর সেইং, এটার মানেও কিন্তু হলো যে আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। সো আমি কিন্তু সম্মতি প্রকাশটা ওই বাক্যের মাধ্যমে অলরেডি করে ফেলেছি, আমার কিন্তু ওকে আলাদা করে বলার দরকার নেই। কিন্তু আমি এই শুরুতে যখন ওকে বলেছি, আমি কিন্তু আমার সম্মতিটা সেখানেও প্রকাশ করেছি এবং একটু সময়। খেয়াল করে দেখবেন, মূল উদ্দেশ্য হলো যে আপনি একটু সময় নিয়ে আসবেন আপনার হাতে, যাতে আপনি ভাবার সময় পান যে আপনি পরবর্তীতে কি বলবেন। সো ওকে, আই সি হোয়াট ইউর সেইং, এখানে আমি ওকে কে ফিলার হিসেবে ইউজ করেছি। নো ওয়ে, এটাও কিন্তু একটা ফিলার ওয়ার্ড হিসেবে আমি এখানে ইউজ করলাম। অ্যাকচুয়ালি ফিলার ওয়ার্ডস, কারণ এটা দুটো শব্দ, কিন্তু খেয়াল করে দেখবেন, নো ওয়ে হি রিয়েলি সেড দ্যাট, মানে আমার বিশ্বাসই হচ্ছে না ও কি আসলেই এটা বলেছে। সো যখন আপনার এরকম কোন একটা সিচুয়েশন আপনি কিছু একটা শুনবেন যেটা আপনার বিশ্বাস হচ্ছে না, বা আপনি খুবই শকড, আপনি খুবই সারপ্রাইজ, আপনি বুঝেই উঠতে পারছেন না যে আপনার কি বলা উচিত, তখন কিন্তু আপনি ইজিলি ফিলার হিসেবে নো ওয়ে এটাও বলতে পারেন যে এটা হতেই পারে না, হি রিয়েলি সেড দ্যাট, ও আসলে কি এটা বলেছে। সেরকম সিচুয়েশনে যখন আপনি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছেন আপনার কি বলা উচিত, বা আপনি খুবই সারপ্রাইজড, আপনি খুবই শকড, তখন কিন্তু আপনি সহজেই নো ওয়ে এটাকে ফিলার হিসাবে ইউজ করতে পারেন। ইউ সি, এই বাক্যটার ইংরেজি ভাষায় তেমন একটা কোনো অর্থ নেই, কিন্তু এটাকেও কিন্তু আমরা অনেক রেগুলারলি ফিলার ওয়ার্ড হিসেবে ইউজ করি। মনে করেন, ইউ সি হি ইজ অ্যাকচুয়ালি নট দ্য মার্ডারার ইন দ্য মুভি। সেখানে খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু ইউ সি বলাতে
পুরো বাক্যের অর্থটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থটা কিন্তু এটাই থাকছে যে এই মুভিতে ও আসলে মার্ডারার না, কিন্তু তাও আমরা ইউসি বলেছি, কারণ ইউসি কে আমরা এখানে ফিলার হিসেবে ইউজ করছি। অনেক সময় আমরা ইউসি কে এই কারণেও ইউজ করি, আমরা জাস্ট দেখতে চাই যে অন্য পাশে যেই মানুষটা আছে বা যার সঙ্গে আমরা কথা বলছি সে কি কোনো কিছু নিয়ে অ্যাওয়্যার নাকি, বা কোনো একটা তথ্য যেটা আপনি তাকে বলছেন সেটা নিয়ে সচেতন নাকি। সো যেমন আমরা বলেছি ইউ সি হি ইজ অ্যাকচুয়ালি নট দ্য মার্ডারার ইন দ্য মুভি, যে তুমি কি জানো সে আসলে এই মুভির মার্ডারার না। বাই দ্য ওয়ে, এটাকেও কিন্তু ইংলিশে অনেক সময় ফিলার হিসেবে ইউজ করা হয়। যখন আমরা মনে করেন এমন একটা সিচুয়েশনে আছি, কোনো একটা টপিক নিয়ে কথা হচ্ছে বা কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, আপনি সেই বিষয় থেকে আলাদা কিছু একটা বলতে চাচ্ছেন বা সেই বিষয়ের সাথে অ্যাকচুয়ালি সম্পর্ক নেই এমন কিছু একটা আনরিলেটেড তথ্য দিতে চাচ্ছেন বা আনরিলেটেড কিছু বলতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি সহজেই বাই দ্য ওয়ে ইউজ করতে পারেন। যেমন মনে করেন আপনারা হয়তো বা খাবার নিয়ে কথা বলছেন, হঠাৎ করে কেউ আপনাদের মধ্যে কেউ একজন বললো, বাই দ্য ওয়ে ডিড ইউ সি দ্য নিউ ক্যাম্পাস বিল্ডিং। সো খেয়াল করে দেখবেন, আপনারা হয়তো অনেকক্ষণ ধরে খাবার নিয়ে কথা বলছেন বা অন্য কিছু নিয়ে কথা বলছেন, হঠাৎ করে আপনার ফ্রেন্ড যদি একটা ভিন্ন টপিক আপনাদের কনভারসেশনের মধ্যে আনতে চায়, সে কিন্তু সহজেই এই ফিলারটা ইউজ করতে পারে যে বাই দ্য ওয়ে ডিড ইউ সি দ্য নিউ ক্যাম্পাস বিল্ডিং, যে আচ্ছা তুই কি নতুন ক্যাম্পাস বিল্ডিংটা দেখেছিস। এটা কিন্তু হয়তোবা আপনাদের আগের টপিক অফ কনভারসেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আপনি বাই দ্য ওয়ে ফিলারটা ইউজ করে কিন্তু এই নতুন টপিকটাকে আপনাদের কথাবার্তার মধ্যে ঢুকাতে পারছেন। টু বি অনেস্ট, এটাকে কিন্তু আমরা সাধারণত ফিলার হিসেবে তখন ইউজ করতে পারি যখন আমরা মনে করেন কোনো কিছু নিয়ে আমাদের অনেস্ট ওপিনিয়ন বা আমাদের মতামত কাউকে দিতে চাচ্ছি। মনে করেন, টু বি অনেস্ট আই ডোন্ট থিঙ্ক আই লাইক ওয়াচিং মুভিজ দ্যাট মাচ, যে সত্যি কথা বলতে আমার মনে হয় না আমার মুভিজ দেখতে বা ছবি দেখতে তেমন একটা ভালো লাগে। খেয়াল করে দেখবেন, এখানে যদি আমি শুধুমাত্র মেইন বাক্যটা বলতাম যে আই ডোন্ট থিঙ্ক আই লাইক ওয়াচিং মুভিজ দ্যাট মাচ, তাহলেও কিন্তু আমার মেইন কথাটা বা মূল যেই মিনিংটা আছে, অর্থটা আছে, সেটা আমি প্রকাশ করতে পারছি। আমার কিন্তু আলাদা করে টু বি অনেস্ট বলার দরকার নেই, কিন্তু আমি টু বি অনেস্ট বলে একটু সময় নিয়ে আসছি আমার কাছে, যেটা অ্যাকচুয়ালি ফিলার ইউজ করার মূল উদ্দেশ্য, একটু সময় আনা হাতে। যে টু বি অনেস্ট, যতক্ষণ আমি এটা বলছি ততক্ষণ আমি চিন্তা করে নিচ্ছি যে আমি এরপরে কি বলবো। আই ডোন্ট থিঙ্ক আই লাইক ওয়াচিং মুভিজ দ্যাট মাচ, যে সত্যি কথা বলতে আমার আসলে মুভিজ দেখতে তেমন একটা ভালো লাগে না। লাস্ট ইংলিশ ফিলার, ইউ নো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইংলিশ ফিলার্স। এটা আমরা অনেক 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 বেশি ইংরেজিতে ফিলার হিসাবে ব্যবহার করি, কিন্তু এটার আসলে আপনারা অ্যাকচুয়ালি জেনে অনেক সারপ্রাইজড হবেন, এটার অ্যাকচুয়ালি কোনো অর্থই নেই। এটা আমরা জাস্ট ফিলার হিসেবে ইউজ করি, এটার কিন্তু ডিরেক্ট কোনো মিনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেই। ইউ নো দ্য রাইস কেক ওয়াজ নট দ্যাট ব্যাড, ইউ নো দ্য রাইস কেক was not that bad. এখানে খেয়াল করে দেখবেন আপনার মূল সেন্টেন্সটা, the rice cake was not that bad, এটাই কিন্তু আপনার মূল সেন্টেন্স। এই সেন্টেন্সটা পড়েই কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে আপনি কি বলতে চাচ্ছেন, বা যে আপনার কথা শুনছে সে কিন্তু শুধুমাত্র এই বাক্যটা শুনলেই বুঝতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন। এখানে কিন্তু আলাদা করে ইউনো বলার কোনো দরকার নেই, কিন্তু আবারও আমরা এখানে ইউনোকে ফিলার হিসেবে ইউজ করছি, যাতে আমরা ওই সময়টাতে যখন আমরা ইউনো এটা বলছি তখন যাতে আমরা একটু চিন্তা করার সময় পাই যে এরপরে আমরা কি বলবো। আজকে কিন্তু খুব মজার একটা ক্লাসের মাধ্যমে আমরা অনেকগুলো ইংরেজি ফিলার ওয়ার্ডস শিখে ফেলেছি, কিন্তু ইংলিশে কিন্তু এর বাইরে আরো অনেকগুলো ফিলার্স আছে। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আর কি কি কমন ফিলার ওয়ার্ডস আপনারা চেনেন এবং আপনারা ডেইলি লাইফে দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করেন। আমি আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।